লিও তলস্তয়ের একটা ছোট গল্প, আর সেই গল্পেই কিনা লুকিয়ে আছে সম্পদ আর সুখের মতো বিশাল এক ধাঁধার উত্তর। ভাবা যায়? আজকে আমরা ঠিক এই কাজটাই করব। ইলিয়াসের জীবনের অসাধারণ এক কাহিনীর গভীরে ডুব দেব আর খুঁজে বের করার চেষ্টা করব সেই পরম সত্যটা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, টাকা পয়সা দিয়ে কি আসলেই সুখ কেনা যায়? এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো, তাই না? আর ইলিয়াসের গল্পটা ঠিক এখানেই একটা ধাক্কা দেয়, মানে এমন একটা উত্তর দেয় যা আমরা হয়তো আশাই করি না। গল্পটা আমাদের দেখাবে কিভাবে একজন মানুষ সবকিছু পেয়েও অসুখী ছিল, আর ঠিক উল্টোটা, সবকিছু হারিয়ে খুঁজে পেয়েছিল আসল শান্তি। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। আমাদের গল্পের নায়ক ইলিয়াস বাস করত উফা প্রদেশে। তার জীবনটা শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে। বাবার মৃত্যুর পর তার হাতে এসেছিল সাকুল্যের 7টা ঘোড়া, 2টো গরু আর গোটা 20 ভেড়া। খুব ধনীও বলা যাবে না, আবার একেবারে গরিবও নয়। কিন্তু তার মধ্যে একটা জিনিস ছিল, আর তা হল কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যটা বদলে ফেলার একটা জেদ। আর সেই জেদের জোরেই ইলিয়াস আর তার স্ত্রী দুজনে মিলে যে কি পরিশ্রমটাই না করত। ভোর হওয়ার আগে ঘুম থেকে ওঠা আর সবার শেষে ঘুমাতে যাওয়া, এটাই ছিল তাদের রুটিন। বছরের পর বছর ধরে এই অক্লান্ত পরিশ্রমের ফলও কিন্তু তারা পেতে শুরু করল। আর দীর্ঘ ৩৫ বছর পর তাদের সাধনার যে ফলটা মিলল, সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তাদের সেই ছোট্ট সংসারটা ফুলে ফেপে এক বিশাল সাম্রাজ্যে পরিণত হল। একবার ভাবুন তো, ২০০টা ঘোড়া, ১৫০ গরু মহেশ আর ১২০০ ভেড়া। চারপাশের সবাই তো তাকে রীতিমতো ঈর্ষা করত। সবার মুখে মুখে তখন একটাই কথা ঘুরত যে ইলিয়াসের মতো ভাগ্যবান আর কেউ হতেই পারে না। কিন্তু কথায় আছে না, ভাগ্য সবসময় একরকম থাকে না। ইলিয়াসের জীবনেও এমন একটা ঝড় আসলো যা তার সবকিছু একেবারে তছনছ করে দিয়ে গেল। চলুন দেখি ঠিক কিভাবে তার এই বিশাল সাম্রাজ্যের পতন শুরু হলো। শুরুটা হলো পরিবার থেকেই। ছেলেরা হয়ে উঠল বিলাসী, আর পরিবারে দেখা দিল অশান্তি। এরপর ছোট ছেলেকে তার ভাগের সম্পত্তি দিতে গিয়ে ইলিয়াসের মূল সম্পত্তিতে একটা বড় টান পড়ল। আর তারপর তো যেন দুর্যোগের মিছিল লেগে গেল। ভেড়ার পালে মরক, খরায় মাঠের সব ঘাস নষ্ট, তার ওপর আবার দস্যুরা এসে সেরা ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। একের পর এক আঘাতে তার কোমরটাই যেন ভেঙে গেল। দেখতে দেখতে ৭০ বছর বয়সে এসে সেই বিশাল ধনী ইলিয়াস হয়ে গেল একেবারে নিঃস্ব। একবার ভাবুন যে মানুষটা একসময় এত বড় অঞ্চলের মালিক ছিল, সেই ইলিয়াস আর তার স্ত্রী শ্যামশেমাঘি এখন কিনা তাদেরই এক প্রতিবেশীর বাড়িতে কাজ করে দিন চালাচ্ছে। জীবনটা তাদের কোথায় থেকে কোথায় নিয়ে এলো। তো একদিন হলো কি, তাদের মনিব মোহাম্মদ শাহর বাড়িতে কিছু অতিথি এলেন। আর তারা তো একসময়ের সেই কিংবদন্তির মতো ধনী ইলিয়াসকে চাকরের মতো কাজ করতে দেখে একেবারে হতবাক। আর ঠিক তখনই এক অতিথি একটা প্রশ্ন করে বসলেন, আর এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তিনি জানতে চাইলেন যে তার আগের সেই সৌভাগ্য আর এখনকার এই দুরবস্থার কথা ভাবলে তার ঠিক কেমন লাগে। ইলিয়াস কিন্তু নিজে কিছু বলল না, সে তার স্ত্রী শ্যামশেমাকে ইশারায় উত্তরটা দিতে বলল। আর শ্যামশেমাগির উত্তরটা ছিল সত্যি বলতে একেবারে চমকে দেওয়ার মতো। সে কি বলল জানেন? সে বলল, যখন আমরা ধনী ছিলাম আমাদের এক মুহূর্তের জন্যই শান্তি ছিল না। সারাক্ষণ সম্পত্তি রক্ষার চিন্তা, চোরের ভয়, অতিথিদের আপ্যায়ন, এইসবে তারা ক্লান্ত হয়ে যেত। নিজেদের মধ্যে দুটো কথা বলার বা সৃষ্টিকর্তাকে ডাকার মতো সময়ও নাকি তাদের হতো না। আর এখন তো তারা ভৃত্য, তাদের তো আর হারানোর কোনো ভয় নেই। তাই তারা শান্তিতে ঘুমায়, নিজেদের মধ্যে গল্প করে, আর ঈশ্বরের নাম স্মরণ করারও সময় পা। ভাবা যায়, ৫০ বছর ধরে আমরা সুখ খুঁজেছি, কিন্তু পাইনি। কেবল এখন আমরা সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি। তার এই কথাটা শুনে অতিথিরা প্রথমে হেসেই ফেলেছিল, কিন্তু এর গভীরে যে কি বিশাল এক সত্য লুকিয়েছিল। যে সুখ তারা ৫০ বছর ধরে খুঁজে বেরিয়েছে, সেই সুখটা তারা পেল সবকিছু হারানোর পর। এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। শ্যামশেমাগির কথা শুনে অতিথিরা যখন হাসাহাসি করছিল, তখন সেখানে একজন জ্ঞানী মোল্লা ছিলেন। তিনি তাদের থামিয়ে দিয়ে বললেন যে এই একই কথা তো পবিত্র গ্রন্থেও লেখা আছে, আর এই ঘটনাটাই আমাদের সুখের আসল অর্থটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আসলে টলস্টয় এই গল্পের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে আসল সুখ কোনো টাকা পয়সা বা ধন সম্পদের মধ্যে নেই। এটা পুরোপুরি ভেতরের একটা অনুভূতির ব্যাপার, মনের শান্তি। এটাই কিন্তু জীবনের আসল সম্পদ। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি কি শিক্ষা পেলাম? চলুন একটু গুছিয়ে বলি। ১. অতিরিক্ত ধন সম্পদ আসলে দুশ্চিন্তায় গাড়ায়। ২. একটা সহজ সরল জীবনই কিন্তু মনে শান্তি এনে দিতে পারে। ৩. আসল সুখটা বাইরে কোথাও নেই, এটা আমাদের ভেতরেই আছে।
আর সবশেষে মানুষের সাথে ভালো সম্পর্ক আর আধ্যাত্মিকতা একটা সুখী জীবনের জন্য এগুলো খুবই জরুরি। ইলিয়াসের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার মনে একটাই প্রশ্ন রেখে যায়, আমাদের জীবনের সুখের আসল উৎসটা ঠিক কী? আশা করি আজকের এই আলোচনাটা সবাইকে নিজের জীবনের সুখের উৎস নিয়ে আরেকবার নতুন করে ভাবতে সাহায্য করবে।